যারা নারী লইয়া হোটেলে ধরা খায় তারা, যারা পদ্মা দিয়া ভোটের আগে পদ্মা দিয়া ওয়াজ করে ভোটের পরে পদ্মার তলের মানুষের সাথে ধরা খায় তারা। অথচ আমরা নারী পুরুষ একসাথে মাইজ ভান্ডারে নাচি, সুরেশ্বরে নাচি, মালিক ভরসায় নাচি, কেল্লার দরবারে নাচি, ল্যাংটার দরবারে নাচি, হিয়াজোড়া দরবার শরীফে নাচি, হানিফ নুরির দরবারে নাচি। কই কোন নারী পুরুষ তো আজ পর্যন্ত আকাম কুকামে ধরা খায় না। তাইলে আমরা কোন পদ্মা করি? একসাথে নাচলেও আমাদের নফস ঠিক থাকে। আর তোমরা কোন পদ্মা করো? পদ্মা দেওয়ার পরও তোমরা হোটেলে ধরা খাও। তাইলে তুমগো পদ্মা আর আমগো পদ্মা বেশ কম আছে না নাই? আছে না নাই? আমরা কোন পদ্মা করি? হাজার হাজার নারী পুরুষ মাইজ ভান্ডার যায়, হাজার হাজার নারী পুরুষ হজরে আসওয়াদের মধ্যে চুমা মারে একসাথে। মক্কার মধ্যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কইয়া নারী পুরুষ 7 বার সবক দেন, হজরে আসওয়াদে চুমা দেয়, শয়তানরে ফাত্তর মারে। কই আজ পর্যন্ত মক্কা মদিনার মধ্যে একটা নারী দর্শন হইছে? প্রমাণ আসেনি। তাইলে খাজা বাবার দরবারে নারী পুরুষ একসাথে মাজার জিয়ারত করে, আজ পর্যন্ত খাজা বাবার দরবারে একটা নারী দর্শন হইছে? মালিক ভরসার মধ্যে হাজার হাজার নারী পুরুষ একসাথে যায়, কোন নারী পুরুষ দর্শন হইছে? তাইলে তোমরা কোন পদ্মা করো আর এরা কোন পদ্মা করে? মক্কা মদিনাওয়ালারা কোন পদ্মা করে, তোমরা কোন পদ্মা করো? গৌসুল আজম মাইজ ভান্ডারীরা কোন পদ্মা করে? হিয়াজোড়া দরবার শরীফ, গনিশাদ দরবার শরীফ, কাশেম শাহ দরবার শরীফে কোন পদ্মা করে? তাই বাবা এখনো সময় আছে, আমরা কারো বিরুদ্ধে না। তোমরা ইসলামিক দল, এখনো সময় আছে। আমরা মাজারওয়ালারা আমলিকও না, বিএনপিও না। আমরা মাজারওয়ালারা সত্যের পথে আছি, সৎ পথে আছি। যেই ক্ষমতা তাসক আমাদের কোনো আপত্তি। আমরা শান্তি চাই। কি চাই? আমরা মাজার, এই যে এতগুলা মাজার ভাঙছে, একটা লোক বলতে পারবে না আমরা কাউরে একটা সর মারছি। আমাদেরকে বন্ড কইয়া গালি দে, আমরা কাউরে একটা গালি দিছি বাবা? গত কয়েকদিন আগে আরেকটা জিনিস বের হইছে, এরা একটা ইউনিটি গ্রুপ হইছে। আমাদের কোনো মেয়ে শিল্পী আমাদের কোনো পোস্ট করলে শুধু খারাপ ভাষা গালিগালাজ করার জন্য এরা একটা গ্রুপ হইছে। বলে কেমনে বাইর করছেন? ওই কমেন্ট যে করে মেসেঞ্জারে ঢুকি তার লগে প্রেম করছি, করার পরে আসল তথ্যটা বাইর করছি। দেখবেন শুধু আমাদের এই ফেসবুকগুলা, ফেসবুকে ইউটিউবে শুধু গালাগালি, শুধু গালাগালি। পরে এরা একটা চক্র হইছে, একটা গ্রুপ বানছে। গালাগালি করলে এইভাবে কমেন্টের মধ্যে যদি খারাপ ছবি যদি ফাটায়, ল্যাংটা ছবি ফাটায়, তাইলে আমরা আর পোস্ট করবো না। তাইলে আমাদের সত্য কথাগুলো আর মিডিয়াতে যাবে না। তারা সুন্দরভাবে গোল দিয়ে লাইতে পারবো, জান্নাতের টিকিট বিক্রি করতে পারবো। কেন? আমরা শর্মে, আমাদের তো তরিকতপন্থী লোকের তো লজ্জা বেশি, ইজ্জত বেশি। তরিকতপন্থী লোকে শুধু সম্মান টোকায়। কি টোকায়? কোটি টাকা নষ্ট হয়ে যাক, আমরা বাঁচি কিসের জন্য? সম্মানের জন্য। তো এখন তারা একটা বাহিনী হয়েছে সারা বাংলাদেশে এবং কি বিদেশে, বিভিন্ন ফেক আইডি খুলি, শুধু আমাদের আইডিগুলোর মধ্যে নেকেট ছবি দিবে আর খারাপ গালাগালি করবে। এদের এই গ্রুপটার সাথে আমার মহব্বত হয়েছে, পরিচয় হয়েছে। তো কইলাম বুঝি তোরা এই কামে করবি? তো আল্লাহ কোরআনের মধ্যে বলে মুমিনরা গালি সইবে, কাউকে গালি দিবে না। বাবা আমার নবীরে বন্ড কইছে, আমার নবী কাউরে গালি দিছিনি। আমার নবীরে মারছে, কাউরে নবী মারছিনি। নবীরে এক ইহুদি সর মারছে, নবী জিজ্ঞেস করছে হাতে ব্যথা পাইছুনি? তাই আমরা সুফিরা, মাজারপন্থীরা, ওই ধর্মের লোক, আমরা কাউকে গালি দিই না। আমরা মাইরি খাই, কাউকে মাইরি দিই না। আমরা ভালোবাসতে চেষ্টা করি, যারা আমাদেরকে ঘৃণা করে তাদেরকেও আমরা ভালোবাসতে চেষ্টা করি। এটা নবীর সুন্নত। কার সুন্নত? তাইলে বাবা নবী কোরআনের জন্য কোরআন প্রচার করতে যাইয়া মাইর খাইছে। নবী কাফেরদের হাতে অত্যাচারিত হইছে শুধু কোরআন প্রচার করতে যাইয়া। আর এখন একমাত্র এই দেশের মধ্যে সুফিরাই মাইর খাচ্ছে। তাইলে নবীর সাথে সুফিদের চরিত্র মিল আছে। যেরকম সুবহানাল্লাহ। কেন? নবীর তরিকা প্রচার করতে যাই আমরা লাঞ্ছিত হচ্ছি। নবীর
আদর্শ প্রচার করতে যাইয়া কোরআনের সত্য কথাগুলা তুলে ধরতে যাইয়া আমরা মাইর খাচ্ছি, কিন্তু আমরা কাউকে মারতেছি। তাইলে আমরাই হইলাম নবীর আদর্শে আদর্শবান। আমাদেরকে গালি দেয়, আমরা কাউকে গালি দিই। তাইলে আমরাই নবীর আদর্শে আদর্শবান। তাইলে বাবা কোরআনে আসছে আল্লাহর কাজে শয়তানে বাধা দেয়, কার কাজে? জোরে বলেন কার কাজে? তাইলে আমরা সুফিরা মাজার করছি, আমাদের মাজার ভাঙছে, তাইলে আমরা আল্লাহর কাজে আছি। কার কাজে আছি? কেন আল্লাহর কাজে কে বাধা দেয়? শয়তানে বাধা দেয়। বাবারে তাদের কাজে কেউ বাধা দেয় না, তাদের লাঠির বয়ে না, অস্ত্রের বয়ে না, তাদের সাফার জোর আছে এই জন্য না, মূলত তাদের গুলা আল্লাহর কাজ না, এই জন্য আমরা বাধা দিই। তাদের গুলা কার কাজ না? তাদের গুলা আল্লাহর কাজ না, এই জন্য আমরা বাধাও দিই না, আমরা তাদের কিনার দিয়েও হাঁটি না। তারা ভিক্ষার জন্য আসলে 10-5 টাকা দিয়ে বিদায় করে দিই। আর আমাদের গুলাই আল্লাহর কাজ, এই জন্য তারা বাধা দিতে আসে। আমাদের গুলা কার কাজ? কেন আমাদের কাজে যেহেতু বাধা দেয়, কেন আল্লাহ কোরআনে বলছে আমার কাজ যারা, আমার সৎ কাজ যারা করবে তাদেরকে বাধা দিব। কে দিবে? শয়তানে। কে দিবে? তাইলে শয়তান কি হাওয়া আলো বাতাস না? শয়তান এই মানুষ রূপী জানোয়ার গুলাই শয়তান। এই হায়ানার দলেরা বাধা দিবে, এটা আল্লাহ কইছে। কে কইছে? তাই এটাই পরীক্ষা। এই পরীক্ষাতে যেমন বিল্লালের জিরবা কাটার পরেও মুর্শিদরে বলে নাই, ফিরেরে বলে নাই। জোরে কোন আলহামদুলিল্লাহ। কি বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফির সাহেব কে ছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আসিয়ার ফির সাহেব কে ছিলেন? নবী মুসা আলাইহিস সালাম, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। হাতের মধ্যে ফেরাক মারছে, তারপরেও আসিয়াকে মুসার নাম বুলাইতে পারে তাইলে এরকম আসিয়া আমাদের ঘরে বাইরে আছে না নাই? স্বামীয়ে জ্বালায়, ফুতে জ্বালায়, পাড়া প্রতিবেশী জ্বালায়। হানিফ নুরিরে ভালোবাসিও না, রমিজউদ্দিনের কাছে যাইও না, এরা বেড়া বেড়ি একসাথে নাচে, এখানে নারী পুরুষ একসাথে নাচানাচি করে, এখানে যাইলে হারাম, শিরক, বেদাত। তারপরে তো মনের গভীরে কাঁদে যে আমার হানিফ নুরির মতো মুর্শিদ এই জগতে মিলে, আমার রমিজউদ্দিনের মতো মুর্শিদ মিলে। তাইলে বুঝতে হবে ওর ভিতর আসিয়ার আত্মা ঢুকছে। কার আত্মা? কেন আসিয়া স্বামীর যন্ত্রণা, পাড়াপতির যন্ত্রণা সব কিছু সইয়ান আসিয়ার ফির সাহেব, আসিয়ার মুর্শিদ মুসা আলাইহিস সালাম রে ভালোবাসছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ও বাবা, তাইলে যেই নারী মুর্শিদ রে ভালোবাসার পর, হানিফ নুরিরে ভালোবাসার পর, মুর্শিদ আবুল কাশেম ইয়াজুড়িকে, মালিক ভরসাকে ভালোবাসার পরে যে স্বামী লাঞ্ছনা দিব, বুঝতে হবে ও মা তুমি বুঝবা ফেরাউনের, নমরুদের আত্মা তোমার স্বামীর ভিতরে ঢুকছে। এই জন্য আসিয়ারকে যেরকম যন্ত্রণা দিছে, এরকম তোমার স্বামী নমরুদের মতো, ফেরাউনের মতো তোমার যন্ত্রণা দিতেছে। আর বাবা গুরুর দরবারে, মুর্শিদের দরবারে অনেক নারী থাকে। এক নারী যদি আরেক নারীর হিংসা করে, তাইলে বুঝতে হবে এই নারীর ভিতরে মইমুনার আত্মা ঢুকছে। কেন? মইমুনাও হাসানের ভক্ত ছিল, মুরিদ ছিল। ওই মইমুনার সহ্য হইতো না অন্য নারীরা হাসানরে ভালোবাসে। তখন ওই মইমুনা কি করছে, বুদ্ধি কইরা, সিস্টেম কইরা হাসানরে বিষ খাওয়াইয়া দিছে। আমি ছাড়া আর হাসানরে কেউ ভালোবাসতে পারবে না। তখন মইমুনা এইটা কইয়াই বিষ খাওয়াই দিছে। এই দরবারের মধ্যে যে নারী আর এক নারী আরেক নারীরে দেখতে যখন পারবে না, বুঝতে হবে ওই নারীর ভিতরে মইমুনার আত্মা ঢুকছে। আর যেই নারী ঘরের মধ্যে মুর্শিদ রে, মালিক ভরসারে, খাজা রমিজউদ্দিন রে, গৌসুল আজম মাইজভান্ডারী রে, কাশেম হিয়াজুরি রে ভালোবাসে, স্বামীয়ে যন্ত্রণা দেয়, বুঝতে হবে ওই স্বামীর ভিতরে নমরুদের, ফেরাউনের আত্মা ঢুকছে। এখন যদি এই স্বামীকে, যদি এই স্বামীর যন্ত্রণা সইয়া যদি মুর্শিদ রে ভালোবাসা যাইতে পারে, তাইলে আসিয়ার কাতারে নাম লেখা হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাই বাবা কথা আর বাড়ালাম না, মূল কথা হইল দল হইল দুইটা, গৈরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যারা পথভ্রষ্ট তাদেরকে তোমরা মানিও না, আর যারা নেয়ামত প্রাপ্ত লোক তাদেরকে তোমরা মানো। জোরে বলেন আলহামদুলিল্লাহ।